আজকে ওকে জলখাবারে ভাত ভেজে দিচ্ছি। ভাত অনেকগুলো ভাত আছে, তো ও বললো যে ভাত ভাজা খাবো, ওই জন্য পেঁয়াজ দিয়ে আলু দিতে মানা করলো। ও এখন বাজারে গেছে, বাজার থেকে আসুক তারপর খাবে। আমি রেডি করে রাখলাম, আর আটা বের করে রেখেছি, আটাটা মাখবো। ভাত আছে, ভাতটা এবার দিয়ে দিই। পেঁয়াজটা ভাজা হয়েই গেছে। এই বাসি ভাতে ফ্রিজে থাকলে সেই ভাত ভাজা খুব ভালো হয়, দারুণ সুন্দর ভাত ভাজা হয়। অল্প করেই দেবো, আর দেবো না। এবার এর মধ্যে নুন মিষ্টি সব দিয়ে দিই। ভাত ভাজা দেখো কমপ্লিট হয়ে গেল। আরও আসো, গুড মর্নিং, সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন দিন, নতুন সকাল ব্লগ শুরু করলাম। আজকে টাইম হচ্ছে কটা বাজে দেখি, দাঁড়াও দেখিনি, ঘড়ি দেখিনি। এখন হচ্ছে 9টা 10, 9টা 10 হয়ে গেছে। ও বাজার থেকে আসুক, ওরও খাবার রেডি হয়ে গেল। আমি আটাটা ফটাফট মেখে নিই, মেখে আমার দুটো পরোটা করে নিই, রুটি হোক পরোটা হোক কিছু একটা করে নিই। আমি তো ভাত ভাজা খাবো না, ওর জন্য করে দিলাম। আর এবার চান টান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। এবার কাপড় চোপড়গুলো আছে, কাপড় চোপড়গুলো একটুখানি হাতেই ধুয়ে নিয়েছি, 2-1টা কাপড়, ওইগুলো একটু মেশিনে শুকিয়ে নেবো, দিয়ে তারপরে এবার বাকি কাজ এবার শুরু করবো। রান্না বান্না কী করি না করি, বাজার থেকে আসুক, বাজার কী নিয়ে আসে দেখি। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। লাইটটা কেটে গেল, আর এ করলাম, কাপড়গুলো কাচলাম, ভাবলাম শুকিয়ে নেবো মেশিনে, তো লাইট কেটে গেল। আসুক তাড়াতাড়ি হবে। আমার সব হয়ে গেল, আটা মাখা হয়ে গেছে। আটাটা একটু রেস্টে রেখেছি, একটু রেস্টে না রাখলে না রুটি ভালো হয় না। একটু রেস্টে রেখেছি, ভাত ভাজা হয়ে গেছে। আসুক। কি গরম লাগছে, কেমন 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 ওয়েদারটা করেছে, বৃষ্টিও নাই, হাওয়াও নাই, রোদ উঠছে হালকা হালকা, এরকম ওয়েদার। গরম লাগছে ওই জন্য। চলো সঙ্গে থাকো। দেখো সব বাজার নিয়ে এসছে, ধুয়ে সব রেডি করে রেখে দিয়েছে। আমরা এনেছি পটলগুলো, কি ভালো বড় বড় পটল, বেশ পটলের দোরমা হয় ভালো। এসব নিয়ে এসছে, পেঁপে এনেছে, আর মাছও এনেছে। মাছ ধুয়ে রেডি করে দিল, খালি নুন হলুদ মাখাতে হবে। লঙ্কাও এনেছে, লঙ্কা বলেছিলাম আনতে, মানা করেছিলাম, কি জানি শুনতে পাইনি বোধ হয়, তবে লঙ্কা নিয়ে এসছে। চলো তাহলে, বাসন আছে কটা, বাসন মাজতে হবে, ওটা করে নিই, দিয়ে আবার পরে আসছি। 3 পিস মাছই করবো, যে মাছের ঝোল করবো, পটল দিয়ে আলু দিয়ে ঝোল করবো। মাছটা কাটতে গিয়ে দেখো কী করে ফেলেছে, বড় বড় পিস করেছে। আর কেটে আনিনি, নিজে নিজে কাটলো এসে। ও মাছের ঝোল হয়ে গেল, আলু পটল দিয়ে, আর কাঁচা লঙ্কা, কালারটা ওই জন্য লাল আসেনি, কিন্তু খেয়ে মুখে দিয়ে দেখলাম দারুণ টেস্ট হয়েছে। আর এটার মধ্যে কাঁচা কলা আর করলা সেদ্ধ করতে দিলাম। আজকে এই করব, আর কিছু করবো না। আর এইগুলো সব ওঠাচ্ছি, মুছে মুছে কাপড় দিয়ে দিয়ে তাদের জায়গায় সব এইগুলো ভরে দিয়ে দিয়ে, তাহলে আর নিশ্চিন্ত হব, আর কিছু কাজ করতে ইচ্ছা করছে না। রান্না হয়ে গেল, চলো। আমার বরের একটু মাছ ভাজা খেতে ইচ্ছা হয়েছে, তা আমি তো 3 পিস মাছ ওতে দিয়ে দিয়েছি ঝোলে, আর তো আমি ভাজিনি, দিয়ে খেতে ইচ্ছা হয়েছে। আমি না, তাড়াতাড়ি করে ভেজে দিই, তাই না, দুটো ভাজছি, একটা আমি খাবো, একটা ও খাবে, বসিয়ে দিয়েছি। কেউ চাইলে তখন আমাকে না দিতে পারলে খুব খারাপ লাগে। হোক আস্তে আস্তে। আর এই দেখো আমি একটু চাও নিয়েছি, চাটা খাচ্ছি, একদিকে কাজ করছি, এগুলো সব দিতে হবে, দিয়ে নেবো।
আর দেখো কুমড়ো বীজগুলো রেখেছি, আর আরও কতগুলো কুমড়ো বীজ আছে, যে গাছ লাগাবো, শাক বানাবো। রান্না হয়ে গেছে, আর দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছি। করলা সেদ্ধ বসিয়েছি, এটাকে মাখবো। আর ও একটু কাজে বেরোলো, ক্লিপটাকে ভেঙে ফেললাম। ক্লিপটা নিয়ে আমি শুয়ে পড়েছি, ব্যাস নট করে ভেঙে গেল। ভালো ছিল ক্লিপটা। এই আর কি। এই দেখো সবজিগুলো রেডি ভরতে হবে ফ্রিজে। আর শাক এনেছে, কুমড়ো শাক আজকে করবো না, আর ওই জন্য ওটাকে কেটে রেডি করে সুন্দর করে রেখে না দিলে না শুকিয়ে যাবে, আর সেই খাওয়াও যাবে না, কাটাও যাবে না, কিছুই করা যাবে না। ওই জন্য এই করছি, বসেই আছি, ভালো লাগছে না, শরীরটা জুত নাই, আছে শরীরটা জুত নাই। চলো যাই, ঠিকই আছে। ওগুলো করে নিই, বাসন কটা মেজেছি ওগুলোকে তুলবো, সবজি কটা প্যাকেটে ভরে ঢোকাবো, করলা আর কাঁচা কলা সেদ্ধ করেছি ওটাকে মাখবো। কটা বাজে? 12টা বেজে গেছে, 12:30টার মধ্যে ভাত বসাবো। এতগুলো কাজ আছে আমার। চলো করে নিই, করে নেওয়ার পর বসবো। এখন বসলে হবে না, দেখো হালকা হালকা রোদ উঠেছে, ওগুলো সব শুকিয়েও প্রায় শুকিয়েই গেল। একটু উল্টে পাল্টে দেবো, ব্যাস হয়ে যাবে। চলো আমার পরে আসছি। বললো একটু চা বানিয়ে দিতে, একদম গাঢ় গাঢ় দুধে। তাই দেখো গাঢ় জল দিয়েছি, আর একদম দুধেরই বানিয়েছি। এ দেখো এইটা মানে পুরোটা ভর্তি। যাতে ঠান্ডা জল ছিল আমার, এই জলটার মধ্যে ঢেলে রাখলাম। এই চাটা ওরা আসছে, আবার নিয়ে যাবে। চা বিস্কুট নেবে নাকি জানি না, বিস্কুটের কথা কিছু বললো না, দেখি। চলো এটা ছেঁকে নিই আস্তে আস্তে। चल हाँ आना है, इधर से जाओ, लिफ्ट से। लॉक नहीं कर रहे हम, दौड़ दौड़ চাটা নিয়ে গেল। আরও সব আসছে, অনেক লোকজন, তো নিয়ে গেল। আমি ভেবেছিলাম আমি একটু খাবো, তার হলো না। চলো, আমি তো খেয়েছি এর আগে, দেখো পুরোটাই হয়ে গিয়েছে। ভেবেছিলাম খাবো। চলো ভাত বসিয়ে এবার এটা ধুয়ে নেবো। রাস্তা এখন অনেক দেরি, আসবে, এখন আসছে না। আমিও খেয়ে নিই, খিদেও পেয়েছে, আমার খিদে পেয়েছে, খেয়ে নিই। দই নিলাম, চামচটা নিয়ে আসি। চলো, এ দেখো লিকার চা বসালাম, চা খেতে ইচ্ছা করলো, ও বেরোলো, ফোন এলো, তো আমি একটু খাই। চা চা করছে মনটা, চাটা খাই। চলো হয়ে গেছে, ছাঁকি। চলো বারান্দায় বসে বসে খাবো, হয়ে গেছে চা। ও বললো অফিসে যদি আবার বলে তাহলে আবার করে দেবো। আমি ঠিক আছে, তুমি আগে জেনে নাও, খেলে চা করে দেবো। বলছিলো চা করে নিয়ে যাব। আমি যদি সময় লাগবে তুমি আগে জিজ্ঞেস করো, যদি খাই তাহলেই করবো। এখানে বসে বসে খাই। চায়ের কালারটা বেশ, লিকার চায়ের কালারটা খুব ভালো লাগে আমার। এই বিকেলে না লিকার চাটা খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে। চলো খাই চাটা বসে বসে। মানে সন্ধ্যে দেওয়া হয়ে গেল, আর আজকে একটু গা ধুয়েছি, কেননা গরম লাগছে বেশ। আজকে বৃষ্টি তেমন কিছু হয়নি, হয়েছে ছিটেপাটা বৃষ্টি হয়েছে, গরম আছে। একটু গাটা ধুয়ে সন্ধ্যে টন্ধে দিলাম। আর এই দেখো করলাম, ডালগুলো সব নেড়ে রাখলাম। ডালগুলো কবে থেকে ভাবছি নাড়বো নাড়বো করছি, গরম না করলে পোকা লেগে যাবে, বর্ষার সময় তো। ওই কলাই ডাল, 1 কিলো কলাই ডাল এনেছে, তো এগুলো নেড়ে রাখলাম। 1 কিলো ছোলার ডাল এনেছে, গরম নেড়ে রেখে দিলাম। এবার নিশ্চিন্তে, এবার কোনো কিছু পোকা টোকা কিছু লাগবে না। হ্যাঁ, নেড়ে না রাখলেই পোকা লেগে যাবে। চলো রাতে রান্নাটা দেখছি, ভাবছি কুমড়োর তরকারি করবো না কি করবো। ও তো নাই, আবার বেরিয়েছে, দেখি কখন কি করে, কি বলে, কি করব না করব দেখা যাক, পরে তোমাদেরকে শেয়ার করবো। রুটি তো করবোই। চলো আবার পরে আসছি। সন্ধ্যের জলখাবার করলাম, গোবিন্দভোগ চালের চিড়ে নিয়ে এসেছিলো, সেই চিড়ে ভাজলাম, বাদাম আর দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা, ওটা ভেজে দিলাম, পেঁয়াজটা ভেজে দিলাম।
বেশ ভালো লাগে খেতে। এরকম দারুণ লাগে খেতে এরকম করে ভাজা। আর চিড়েটার কি সেন্ট গো, দারুণ সেন্ট, দারুণ। এটা যা মানে পোলাও যা ভালো লাগবে না, চিড়ের পোলাও, কালকে করবো দেখি। আজ এই দিনটাকে মনের খাতায় তুলে রাখবো, আমায় পড়বে মনে, কাছে পিঠে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখবো, আমায় পড়বে মনে, কাছে পিঠে যেখানেই থাকো। ও হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকবো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখবো, আমায় পড়বে মনে, কাছে পিঠে যেখানেই থাকো। হাওয়ার গল্প আর গান, পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকবো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখবো, আমায় পড়বে মনে, কাছে পিঠে যেখানেই থাকো। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকবো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখবো। এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখবো, আমায় পড়বে মনে, কাছে পিঠে যেখানেই থাকো। ও রঙের বর্ষায় নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখবো, আমায় পড়বে মনে, কাছে পিঠে যেখানেই থাকো। অনেকক্ষণ হয়ে গেছে, চলো আজকে রুটি খেলাম, দুধ রুটি খেলাম, তরকারি করেছিলাম অথচ দুধ রুটি খেলাম, কারোর ইচ্ছা করলো না, ওরও খাওয়ার ইচ্ছা হলো না, সন্ধ্যাবেলায় যে একটু চিড়ে ভাজা খেলাম, ওই জন্য আর কারোর খিদে নাই, দুধ রুটি খেয়ে নিলাম। চলো গুড নাইট, শুভরাত্রি, টাটা।